আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে গুচ্ছভুক্ত ২৪টা বিশ্ববিদ্যালয়ের তালিকা, আ ভর্তি যোগ্যতা, মান বন্টন এবং ২৪টা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা, কোন বিভাগে কতগুলো আসন আছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে সিট আছে ১১৪০টা এবং বাণিজ্য বিভাগে সিট আছে ৬১০টা, মানবিকে আছে ৮৬৫ এবং ১৫০। এই এক- এই যে এই ১৫০টি সিট হচ্ছে চারু কারুকলা শিক্ষার্থীদের জন্য। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে ২৭৬৫ এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ঢাকাতে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আসন আছে ৬৭৯টি এবং বাণিজ্য বিভাগে আসন আছে ১২১টি এবং মানবিক বিভাগে আসন আছে ২৩৭টি এবং এই যে ৫৪টি হচ্ছে চারুকারু শিক্ষার্থীদের জন্য। এবং এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে ১০৩৯টি এবং এটি অবস্থান খুলনাতে। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে ১২০০, বাণিজ্য বিভাগের আসন সংখ্যা হচ্ছে ৮৩টি এবং মানবিকের জন্য ২৮৪টি। মোট আসন সংখ্যা হচ্ছে ১৫৬৬। এটির অবস্থান সিলেট। তো ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে ৯৬১, বাণিজ্য ৪৩২টি এবং মানবিকে আছে ৬২৭টি এবং এই যে ৩০টি হচ্ছে চারু ও কারুকলা শিক্ষার্থীদের জন্য। মোট আসন ২০৫০টি এবং ইসলামিয়া যে বিশ্ববিদ্যালয় এটির অবস্থান কুষ্টিয়াতে। তো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে বিজ্ঞান বিভাগের সিট আছে ১১৩৮টি এবং বাণিজ্যতে সিট আছে ১৩৮টি এবং মানবিকের সিট আছে ১২১টি। তো এটার মোট অবস্থান হচ্ছে, মোট আসন সংখ্যা হচ্ছে ১৩৯৭ এবং এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটির অবস্থান দিনাজপুর। বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের মোট আসন হচ্ছে ৮৭১টি এবং বাণিজ্য বিভাগে আসন হচ্ছে ২৮৪টি, মানবিকে ৩৫৫টি। তো মোট আসন সংখ্যা হচ্ছে ১৫১০। এটির অবস্থান গোপালগঞ্জ। আহ, পর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা ১০৪৮টি, বাণিজ্যতে আসন আছে ১৮১টি এবং মানবিকে আসন আছে ১৯৯টি। মোট আসন হচ্ছে ১৪২০। এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নোয়াখালীতে। এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার অবস্থান যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি বিজ্ঞান বিভাগে সিট আছে ৭৮৩টি, বাণিজ্যতে আছে ১৪৯টি এবং মানবিক বিভাগে সিট আছে ২৮টি। তো মোট আসন সংখ্যা ৯৬০। এটির অবস্থান যশোর। তো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য সিট আছে ৬৭৫টি, বাণিজ্যের জন্য সিট আছে ১১০টি এবং মানবিকের জন্য সিট আছে ১৩৫টি। তো মোট আসন সংখ্যা হচ্ছে ৯২০টি এবং এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান পাবনাতে। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের সিট আছে ২১৮টি, বাণিজ্যের জন্য সিট আছে ১০৩টি, মানবিকের জন্য সিট আছে মাত্র ২৯টি এবং সেখানে এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩৫০টি, যেটির অবস্থান পটুয়াখালী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের সিট আছে ৯৪টি, যেখানে বাণিজ্য আর মানবিকের কোনো সিট নাই। তো টোটাল সিট ৯৪টি, যেটির অবস্থান হচ্ছে গাজীপুর। বেগম রোকেয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে সিট আছে ৭১৬টি, বাণিজ্যতে সিট আছে ৩১৩টি এবং মানবিকে সিট আছে ৩৬৬টি। মোট আসন সংখ্যা হচ্ছে ১৩৯৫টি, যার অবস্থান রংপুর। বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা ৭৫৪টি, বাণিজ্যতে ৩২২টি এবং মানবিকে ৪৪৪টি। মোট আসন সংখ্যা হচ্ছে ১৫২০টি। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান বরিশাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা আছে ৪৯৬টি, বাণিজ্যতে আসন সংখ্যা আছে ২৫০টি এবং মানবিকে আসন সংখ্যা আছে ২৮৪টি। মোট আসন ১০৩০টি। তো এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কুমিল্লাতে। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখানে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা ৪০৫টি, বাণিজ্য বিভাগের জন্য আসন সংখ্যা ২৩২টি এবং মানবিকের জন্য আসন সংখ্যা ৩১৩টি এবং সেখানে ১১৩টি আসন সংখ্যা আছে চারু ও কারুকলা শিক্ষার্থীদের জন্য এবং সেখানে মোট আসন সংখ্যা হচ্ছে ১০৮০টি
সেখানে আসন সংখ্যা হচ্ছে 1080টি এবং এটার অবস্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ময়মনসিংহতে। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেখানে বিজ্ঞান বিভাগে সিট আছে 65 প্লাস এবং বাণিজ্য বিভাগে আসন সংখ্যা আছে 60 প্লাস এবং মানবিকেও আসন সংখ্যা আছে 100 প্লাস। তো মোট আসন সংখ্যা সেখানে 225 প্লাস। আসন সংখ্যা আছে 225 প্লাস। এর অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ। তো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, সেখানে 56টিরও অধিক আসন আছে এবং বাণিজ্যতে আসন আছে 11টির অধিক এবং মানবিকে আসন সংখ্যা আছে 53টিরও অধিক। তো মোট আসন সংখ্যা আছে 120 প্লাস। এবং এই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটির অবস্থান নেত্রকোনা। এছাড়া আছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটার যেখানে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা আছে 188টি এবং বাণিজ্য বিভাগে আসন সংখ্যা 31টি এবং মানবিকে আসন সংখ্যা 31টি প্লাস। তো টোটাল আসন সংখ্যা হচ্ছে 250টি। এবং এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটার অবস্থান হচ্ছে জামালপুর। এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা 110-এর অধিক এবং বাণিজ্যতে 64-এর অধিক এবং মানবিকে 6-এর অধিক। তো মোট আসন সংখ্যা হচ্ছে 180 প্লাস। তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাঙামাটি। এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা আছে 60টি এবং বাণিজ্য বিভাগে আসন সংখ্যা আছে 24টি এবং মানবিকে কোনো আসন সংখ্যা নাই। অর্থাৎ মোট আসন সংখ্যা হচ্ছে 84টি। এবং এই চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান চাঁদপুর। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা আছে 149টি এবং বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের জন্য এখানে কোনো আসন সংখ্যা নাই। তো মোট আসন সংখ্যা হচ্ছে 149টি। এবং এই সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার অবস্থান সুনামগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা আছে 141, বাণিজ্যের জন্য আছে 3টি এবং মানবিকের জন্য আছে 5টি। তো মোট আসন সংখ্যা হচ্ছে 149টি। এটার অবস্থান পিরোজপুর। তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা 733টি এবং বাণিজ্যের জন্য 64টি, মানবিকের জন্য 28টি। এখানে মোট আসন সংখ্যা আছে 825টি, যেটার অবস্থান টাঙ্গাইল। তো মাওলানা আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর, যার কারণে মৌলানা ভাসানীকে সবার শেষে বললাম। গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে 22,000 প্লাস। তো এর মধ্যে বিজ্ঞান বিভাগেরই আসন সংখ্যা হচ্ছে 13,000 প্লাস এবং বাণিজ্যের জন্য আছে প্রায় 3486 প্লাস এবং মানবিকের জন্য আসন সংখ্যা হচ্ছে 6,000 প্লাস। তো এখন এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য হলে আপনার যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন, এসএসসি আর এইচএসসি মিলিয়ে আপনার কমপক্ষে 8 পয়েন্ট রাখতে হবে এবং এবং এসএসসি তে সর্বনিম্ন 3.50 এবং এসএসসি তে সর্বনিম্ন 3.50 যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবেন। আর বি ইউনিট থেকে অর্থাৎ মানবিক থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এসএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট, এইচএসসি তেও সর্বনিম্ন 3 পয়েন্ট এবং টোটাল 6 পয়েন্ট রাখতে হবে। এবং বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য সর্বনিম্ন এসএসসি এইচএসসি তে 3 পয়েন্ট করে টোটাল 6.50 রাখতে হবে। কারণ এই যে গুচ্ছ পরীক্ষা, এখানে পরীক্ষা হয়ে থাকবে সাধারণত 100 মার্কের উপর ভিত্তি করে। এখানে এমসিকিউ সাধারণত হয়ে থাকে, এখানে কোনো রিটেন নাই। আর এই 100 বারের পরীক্ষার জন্য সময় আপনার 1 ঘন্টা বরাদ্দ থাকবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো আপনার একটা প্রশ্ন ভুলের জন্য আপনার 0.25 নাম্বার কাটা। আর হ্যাঁ, এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। অনেকে আছে সেকেন্ড টাইম বিষয়টা বোঝেন না। অর্থাৎ গতবার যে সকল শিক্ষার্থীরা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করে নাই বা চান্স পায় নাই, তারা কিন্তু এবারও আপনাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এই যে বিভাগ পরিবর্তন, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই গুচ্ছে কি বিভাগ পরিবর্তন আছে? এখন গুচ্ছে বিভাগ পরিবর্তনের বিষয়টা হচ্ছে কি পরবর্তীতে, কিন্তু আপনাকে যে পরীক্ষা দিতে হবে এটা আপনার যে যে সকল গ্রুপের যে সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ যারা সায়েন্স আছে তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সকল সাবজেক্ট থেকে আপনার চান্স নিতে হবে, পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যারা মানবিকে আছেন তারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে অংশগ্রহণ করবে। অর্থাৎ আপনার গ্রুপীয় যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়ে পরবর্তীতে আপনি চাইলে করতে পারবেন, গ্রুপ পরিবর্তন করতে পারবেন। কিন্তু এখনই আপনাকে যে গ্রুপ পরিবর্তনের জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই। তো যারা এই ইউনিটে যারা পরীক্ষা দিবেন
তাদের জন্য কোন কোন সাবজেক্টে প্রশ্ন করা হবে, তা হচ্ছে যে যারা ফিজিক্সে তাদের 25 নম্বরের মার্ক থাকবে, এবং কেমিস্ট্রি থেকে 25 নম্বরের মার্ক থাকবে, বায়োলজি থেকে 25 নম্বরের মার্ক থাকবে, এবং ম্যাথ থেকে 25, এবং বাংলা ও ইংরেজি থেকে 25। অর্থাৎ যারা সায়েন্স থেকে ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ন্যূনতম 4টা সাবজেক্ট দাগাইতে হবে। এখন কথা হচ্ছে, এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি, এইটা কিন্তু আবশ্যিক, আপনাকে মাস্ট বি দাগাইতে হবে। এখন আপনি যদি চান বায়োলজি ও ম্যাথের পরিবর্তে আপনি যে কোনো একটি সাবজেক্ট এখান থেকে দুইটির পরিবর্তে, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট আপনি আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, বাংলা ও ইংরেজি দাগাইতে পারেন। যেমন হইতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা বা ইংলিশ, আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে নিলেন। কিন্তু ন্যূনতম আপনাকে 4টা সাবজেক্ট দাগাইতে হবে। এখন এই যে, তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টা সাবজেক্টে দাঁড়াবেন। কারণ এই 4টা সাবজেক্টে যদি আপনি পরীক্ষা দিতে পারেন, তাহলে সায়েন্সের জন্য যে 13,000 সিটটা আছে, এই 13,000 সিটই আপনার, মানে 13,000 সিটের সাথেই আপনি যুদ্ধ করতেছেন। আর যদি দেখা যায় যে আপনি এই বায়োলজি বা ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইলেন, তখন ওই যে বায়োলজি ও ম্যাথ রিলেটেড যে সকল সাবজেক্ট আছে আপনি সেখানে ভর্তি হতে পারবেন না। তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা ওই যে ওই 4টা সাবজেক্টে দাগান। আর বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলা থেকে 35 নম্বর থাকবে, এবং ইংরেজি থেকে 35 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 30 নম্বর থাকবে। আর সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে বাংলা থেকে 15, তারপর ইংরেজি থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 15, এবং ব্যবসা সংগঠন থেকে 35। তো মনে রাখতে হবে যে এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় 100 মার্কের পরীক্ষার মধ্যে পাস মার্ক হচ্ছে 30 নাম্বার। তো কিন্তু আপনি যদি 30 নাম্বারই পান, 30 নাম্বার পাই কিন্তু আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। আপনাকে ন্যূনতম ভালো একটা রেজাল্ট করতে হবে। তো গুচ্ছের যে প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো থেকে, মানবিক থেকে যদি আপনি চান্স পেতে চান, তাহলে 60+, 60+ মার্ক পেতে হবে আপনাকে। আর হ্যাঁ, যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আপনারা অনেকেই বলেন যে সময় কতটা পাওয়া যেতে পারে, তো আমরা আশা করতেছি আপনারা মোটামুটি 6 থেকে 7 মাস সময় পেয়ে যাবেন। কারণ গতবার যারা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ক্লাস শুরু করতে পারে নাই। তো সবকিছু বিচার বিশ্লেষণ করলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এখন নিয়োগ, ওই উপাচার্য নিয়োগ হয় নাই। তো সকল কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আপনারা 7 মাসের মতো সময় পেয়ে যেতে পারেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের যে তথ্যগুলো শেয়ার করবো সাথে সাথে আপনারা পেয়ে যান।